সমাপ্তির পর্যায়ে এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন দেশ ও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকামী বন্ধু গণতন্ত্র সহ মানবরচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার এই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আলেম হযরত সৈয়দ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক নিষ্ঠতা আল্লাহর শুকরিয়া আদায় করি। ঈশ্বরের সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের কারীমের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে অগ্রগামী মুজাহিদ বন্ধুরা, দেশবাসী ভাই বোনেরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত দায়িত্বশীল বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা, আমরা মানুষ, আমাদের প্রয়োজন এবং কল্যাণের সমাজ যেমন অস্ত্রের মূল বিষয় সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে সমাজের মালিকানা এবং আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌমত্ব যার, আইন বিধান ও শাসন কর্তৃত্ব হয় তার। সার্বভৌমত্ব মূলত কাজ, সার্বভৌমত্বের মালিক হইতে হবে। যে সার্বভৌমত্বের মালিক হবেন তাকে অবশ্যই চিরন্তন এবং চিরস্থায়ী হতে হবে। আল্লাহ হচ্ছেন একমাত্র চিরন্তন ও চিরস্থায়ী সত্তা, তিনি ছাড়া আর কেউ চিরন্তন এবং চিরস্থায়ী নয়। বিরাট আল্লাহ একমাত্র সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের মালিক, কোন মানুষ নয়। এটাই মহাসত্য, এটাই আল্লাহর প্রতি ঈমান, এটাই মানব জীবনের সকল সমস্যার একমাত্র সমাধান। আর এর বিপরীতে সমাজ সংস্করণ পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মহামিথ্যা, মানব জীবনের মূল সমস্যা, প্রধান সমস্যা। এই সমস্যার সমাধান না হলে কোন সমস্যার সমাধান হবে না, হচ্ছে না। এই বাংলাদেশে স্বাধীন হওয়ার দিন থেকে শুরু করে এই পর্যন্ত যারা সরকারে ছিলেন, বর্তমানে সরকারে যারা আছেন, তারা কেউ আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের প্রতি ঈমান আনেন নাই। তারা আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে মানব রচিত ব্যবস্থার মাধ্যমে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মেনে ঈমান বিরোধী অবস্থান নিয়ে তারা তাদের মতো করে আইন রচনা করে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এজন্যই অশান্তির আগুন জ্বলছে, দিন দিন সমস্যা বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আমরা কি বুঝতে পারছি মানুষের জীবনের মূল সমস্যাটা কি? আশা করি বুঝতে পারছি। বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে জনগণ সকল ক্ষমতা উৎস, আর জনগণের ভোটে এমপির আইনদাতা, মন্ত্রীরা শাসন করছে। তাহলে সার্বভৌমত্ব কার হলো? জনগণের। আইন বিধান কার হলো? এমপি গণের। শাসন কর্তৃত্ব কার হলো? মন্ত্রীগণের।
মন্ত্রীরাও মানুষ, এমপিরাও মানুষ, জনগণও মানুষ। তারা গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব আল্লাহর অমান্য করা হয়েছে, আর সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব মানুষের মেনে নেওয়া হয়েছে। আল্লাহর সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব অমান্য করে করা হয়েছে কুহুরি, আর মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব মেনে করা হয়েছে শিখ। এই গণতন্ত্র তাহলে কি ব্যবস্থা? কুহুরি ব্যবস্থা, শিল্পী ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার ব্যবস্থা, আল্লাহর সাথে শরীক করার ব্যবস্থা। যাতে সরকার, প্রশাসন, দেশবাসী, আলেম ওলামা, পীর মাসে সমাজ ও রাজকর্ম পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে আল্লাহর সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে। এই কারণেই জাতি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়ে আছে। এটাও সমস্যা। তাহলে মূল সমস্যার